এভরিওয়ান, অনেক দিন পরে লাইভ ভয়েস করছি, মানে লাইভ ভয়েস দিচ্ছি, না হলে অন্যান্য সময় ভয়েস ওভার করি। তো আজকে একদম ইফতার বানানো থেকেই শুরু করলাম, যেহেতু রোজার দিন সকাল থেকে তেমন কোনো কাজ থাকে না। তো ভাবলাম যে যখন থেকে ইফতার বানানো শুরু করব তখন থেকে ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করব আর কি। তো এই তো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। আমাদের এখানে আর প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে ইফতারের। এদিকে আস্তে ধীরে পেঁয়াজটা ভাজা হোক। আর হচ্ছে এখানে বেসনটা গুলিয়ে রেখেছি, আর বেগুনের জন্য বেগুন, মানে আজকে পর্যন্ত হচ্ছে আমরা ভাজাভুজি খাবো, আগামীকালকে আর ভাজাভুজি করব না। আর এই যে ছোলাও রান্না করা শেষ, আজকে পর্যন্ত ভাজাভুজিটা খাওয়া। কালকে ইনশাল্লাহ অন্য কিছু চিন্তা করব, হয়তো বা টুকটাক সাথে থাকতেও পারে 2-1টা আইটেম ভাজাভুজি। তো দেখা যাক আগামীকালকে আবার কী হয়। তো আজকে হচ্ছে একটা ডেজার্টও বানাবো। এখানে এই যে সাবুদানা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা দিয়ে একটা মজাদার ড্রিঙ্কস বানাবো। একটু হেলদি কিছু খাওয়া উচিত, খাবো। আর এটা খেলে না একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য সাবুদানার এই ডেজার্টটা আজকে করব, একদম সিম্পল, কোনো কিছুই না, জাস্ট ফ্রুটসের সাথে মিক্স করব। একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করব, এই আর কি। আর শরবত যা টুকিটাকি থাকে আর কি। এখন হচ্ছে আমি সাগুর ডেজার্টটা বানিয়ে নিব। আর এখানে আমি জাল করে নেওয়া লিকুইড দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর কি। ডেজার্টটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা, তো দুধের সাথে সাগুটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য, তবে যেহেতু ফ্রুটস ব্যবহার করব অনেক টাইপের, তো ফ্রুটসের মিষ্টির জন্য দেখা গেছে আর মিষ্টির দরকার পড়ে না। যদি আপনারা মিষ্টি বেশি খান সেই ক্ষেত্রে কিছুটা চিনি এখানে অ্যাড করতে পারেন। আর ঘরে যেই ফ্রুটস থাকবে ছোট ছোট করে কেটে জাস্ট অ্যাড করে দিবেন। আমি আজকে হচ্ছে আম, আপেল এগুলো অ্যাড করছি। আজকে বাসায় কলাটা ছিল না, তাই কলাটা দিতে পারিনি। বাসায় কলা থাকলে ছোট ছোট করে কেটে কলাটা অ্যাড করবেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর মিষ্টিটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে খেজুর ছোট ছোট করে কেটে দিয়েছি, এতে করে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এক্সট্রা আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আর আমরা চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এমনিতেও। তো ভালো করে আবারও একটু মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমি কিছুদিন আগে আমার রোজার বাজারের ব্লগে দেখেছেন আমি এরকম জেলোর যেই জারগুলো আছে সেগুলো কিনে এনেছিলাম। এই জেলোগুলো এই ডেজার্টের মধ্যে যে কি মজা লাগে খেতে, জেলোগুলো আসলেই অনেক মজা। তো এই ডেজার্টের সাথে একদম পারফেক্ট মিলে যায় আর কি। তো জেলোটা না থাকলেও চলবে, আপনারা বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। তবে আমি জেলোটা কিনেছি এই ডেজার্টটা খাওয়ার জন্য। দাঁতের নিচে পড়লে খুবই মজা লাগে, এটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটুকু মজা লাগে, খুবই মজার। একদম ঠান্ডা ঠান্ডা করে খেলে, এইটা খেলে মানে ইফতারে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না সত্যি কথা, যেটা জাস্ট একটু শরবত আর এটা হলেই হয়ে যায়। তো আমি তারপরেও এই যে টুকটাক ভাজাভাজি করেছি, যেহেতু দ্বিতীয় দিন, তো কালকে আর ইনশাল্লাহ ভাজাভাজি করার কোনো প্ল্যান নেই। এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু ইফতারের টাইম অলমোস্ট হয়ে এসেছে আমাদের এখানে। আর আজকের শরবতের জন্য আমি হচ্ছে একটু রুয়াবজার শরবতটা তৈরি করেছি, রুয়াবজা আর মিল্ক দিয়ে। এটাও খুব মজা, আমি প্রত্যেক রোজাতেই এটা খাই, আমার ভালো লাগে। তো আজকে আবার একটা অন্যরকম শরবত করার ট্রাই করলাম। তো এই তো টুকিটাকি আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার দ্বিতীয় দিনের। মানে আমি ইফতার বানাতে যাই কম, যে অল্প করে বানাবো, কিন্তু তারপরেও কেন যেন অল্প হয় না, সব কিছু অনেক বেশি বেশি হয়ে যায় 2জন মানুষের জন্য। ইফতারের আগে সব রেডি করে নিয়েছি, এখন একটু বাইরে দেখলাম খুব সুন্দর ওয়েদার, কিছুক্ষণ পরেই আজান দিবে, আমরা ইফতার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।